তো বন্ধুরা, আপনার যদি ভোটার কার্ড কোনো কারণে হারিয়ে গিয়ে থাকে, কোনো কারণে ছিঁড়ে গিয়ে থাকে অথবা পুড়িয়ে গিয়ে থাকে, নষ্ট হয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে আর কোনো রকম চিন্তা করার দরকার নেই। এখন বাড়িতে বসে খুব সহজেই আপনি অনলাইনে ভোটার পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন এবং এর জন্য কোনো রকম খরচ নেই। সম্পূর্ণ বিনামূল্যে আপনি ভোটার পিভিসি কার্ড কিন্তু অর্ডার করতে পারবেন। বর্তমানে গভর্নমেন্টের নতুন অ্যাপের মাধ্যমে কীভাবে আপনি ভোটার পিভিসি কার্ড অনলাইনে অর্ডার করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো এবং কতদিনের মধ্যে যে পিভিসি কার্ড আপনার বাড়িতে আসবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে ইসিআই নেট লিখে কিন্তু সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে দেখছে যে এই যে অ্যাপটি বর্তমানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই নতুন অ্যাপটি কিন্তু আপনাকে ইনস্টল কিন্তু করে নিতে হবে। তারপর আপনি কী করবেন, অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে গেল। এরপর সরাসরি আপনাকে ড্যাশবোর্ডে এইভাবে নিয়ে চলে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর বিভিন্ন রকম ফর্ম রয়েছে। যেহেতু আপনি ভোটার পিভিসি কার্ড অর্ডার করতে চাইছেন সেই জন্য আপনি কী করবেন, কোন অপশান সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফর্ম 8 কারেকশান, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার এখানে বলা হয় যে আপনাকে প্রথম লগ ইন করতে হবে। এবার যদি আপনি আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখেন সেক্ষেত্রে আপনি লগ ইন করবেন। এবার যদি আপনি একদম নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে নিউ ইউজার অপশানে ক্লিক করে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। আমার অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে আছে, সেই জন্য লগ ইন করে নিচ্ছি। সেই জন্য মোবাইল নাম্বার বসিয়ে সেখানে ওটিপি বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে লগ ইনটা করে নেবেন। ঠিক আছে, লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, পুনরায় কিন্তু ভোটার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে এখানে যে ফর্ম 8 দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু ক্লিক করবেন। পুনরায় এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে গেল। এরপর লেট স্টার্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার কাছে ভোটার নাম্বার রয়েছে, এখানে ইয়েস করবেন। ইয়েস ঠিক চিহ্ন মেরে এখানে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, ভোটার নাম্বার বসাবেন। ভোটার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর স্টেট, এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন সঠিকভাবে। ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ফেচ ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডটি ফাউন্ড হয়ে গেলে দেখতে পাচ্ছেন। এরপর আপনি পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটা শো হয়ে গেল। এটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এবং আপনার বাবার নাম এখানে দেওয়া রয়েছে। এগুলো ভালো করে কিন্তু একে একে দেখে নেবেন। এগুলো কিন্তু আপনাকে বসানোর দরকার নেই, এগুলো কিন্তু দেওয়া রয়েছে। এবার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এরপরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে বলে দেওয়া হয়েছে যে আধার ডিটেলস, এখানে আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপরে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল আইডি অ্যাপ্লিক্যান্ট, আপনার যদি ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে ইমেল আইডি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আর কোনো কিছু করার দরকার নেই। ডাইরেক্ট এবার কিন্তু কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার এখানে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। এবার যেহেতু আপনি ভোটার কার্ডটি অর্ডার করতে চাইছেন পিভিসি ভোটার কার্ডটি, সেক্ষেত্রে আপনি এই 3 নম্বর অপশানটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন যে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, এই অপশানটা আপনি সিলেক্ট করবেন। এই অপশানটা সিলেক্ট করে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে 3টি এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে যে কী জন্য আপনি অর্ডার করতে চাইছেন। এখানে 3টি ক্যাটাগরি দেওয়া রয়েছে। লস্ট অর্থাৎ আপনার ভোটার কার্ডটি হারিয়ে গেছে, অথবা আপনার ভোটার কার্ডটি ছিঁড়ে গেছে, পুড়ে গেছে, অথবা মিউটিলেটেড, 3টি অপশান দেওয়া রয়েছে। এবার কারা কোন অপশান সিলেক্ট করবেন, দেখুন যদি আপনার ভোটার কার্ডটি হারিয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে লস্ট অপশান সিলেক্ট করতে পারেন। তবে এখানে বলে রাখি, লস্ট অপশান যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এফআইআর কপি অথবা পুলিশ রিপোর্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে আপনার যদি কাছে কোনো রকম এফআইআর কপি অথবা পুলিশ যে রিপোর্ট যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেকেন্ড অপশান সিলেক্ট করতে পারেন। এই যে ডেস্ট্রয় এই অপশানটা সিলেক্ট করতে পারেন। অর্থাৎ আপনার ভোটার কার্ডটি কোনো কারণে ছিঁড়ে গেছে, পুড়ে গেছে, বন্যার জলে তলিয়ে গেছে, সেক্ষেত্রে এই সেকেন্ড অপশান সিলেক্ট করলে কোনো রকম ডকুমেন্টস আপলোড করতে হবে না। ঠিক আছে, তো সেই জন্য সেকেন্ড অপশান সিলেক্ট করে এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, কিছু ডিটেলস বলে দেওয়া
দেওয়া হয়েছে, এখানে ভালো করে দেখে এখানে টিক চিহ্ন মারবেন। টিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার ডিক্লারেশন, এখানে কিন্তু আপনার নাম দেওয়া রয়েছে। এবার প্লেসের জায়গায় আপনার কিন্তু ভিলেজ বা পোস্ট অফিসের নামটা বসিয়ে এখানে কী করবেন, এখানে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো পিপিটা ভালো করে দেখে নেবেন, পুরো শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে ই সাইন অ্যান্ড সাবমিট বাটন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি আপনাকে যে আধার ই সাইন পেজে কিন্তু নিয়ে চলে যাবে। তারপর আপনি কী করবেন, এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে টার্ম ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে কী করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নম্বর কিন্তু আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে, তো এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন রেফারেন্স আইডি নম্বরটা প্রোভাইড করে দিল। এরপর আপনি কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সরাসরি আপনাকে ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে চলে যাবে। এরপরে অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করার জন্য, আপনার স্ট্যাটাস ট্র্যাক করার জন্য ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার যে রেফারেন্স আইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে কী করবেন, ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। দেখুন প্রথম কিন্তু সাবমিট অপশন থাকবে, তারপর কিছুদিনের পর এখানে দেখতে পাবেন যে এনরোল আপডেট কিন্তু লেখা উঠে গেছে। ঠিক আছে, এনরোল আপডেট লেখা উঠে গেছে এবং এটা অ্যাকসেপ্ট এখানে লেখা কিন্তু উঠে গেছে, ঠিক চিহ্ন হয়ে গেছে। তারপরে যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তারপরে কিন্তু ওই 10 থেকে 15 দিনের মধ্যে হয় পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু যে পিভিসি ভোটার কার্ডটি সেটা আপনার বাড়িতেই দিয়ে যাবে। তবে বলে রাখি, যারা কিন্তু শহরের দিকে বাস করে তাদের কিন্তু ওই 10-15 দিন বা 20 দিনের মধ্যে চলে আসে। কিন্তু যারা গ্রামের দিকে বসবাস করে তাদের ক্ষেত্রে কিন্তু ওই 20 দিন, 25 দিন, 1 মাস, এমনকি 1.5 মাসও কিন্তু সময় লেগে যায়। আশা করি বুঝতে পেরেছেন যে বর্তমানে আপনি সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি ভোটার পিভিসি কার্ড অর্ডার করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।